জুলাই পরবর্তী নতুন রাষ্ট্র বিনির্মাণে পুরানো রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন করেছিল। সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 84টি প্রস্তাব নিয়ে চূড়ান্ত করেছে, যেটিকে জুলাই সনদ বলা হচ্ছে, এবং সেই সনদে ইতিমধ্যেই দেশের অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনার একটি সিদ্ধান্ত হয়েছে, এই জুলাই সনদে রাজনৈতিক দলের সম্মতির পাশাপাশি জনগণের সমর্থন নিতে, এটিকে গণভিত্তি দিতে, এটা গণভোটের মাধ্যমে গৃহীত করা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমরা যতদূর জানতে পেরেছি ডিসেম্বরে তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমেই এই জুলাই সনদকে গণভিত্তি এবং আইনি ভিত্তি দিতে হবে। এই গণ অধিকার পরিষদের ছাত্র যুবক তরুণদের মাধ্যমেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদ সারা দেশে 300 আসনের প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে। তবে যেভাবে এখনকার এই রাজনৈতিক দল সমূহ সবাই মিলেমিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে, আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোন রাজনৈতিক দলের সাথে জোট করতে হয় দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমরা সেটি বিবেচনা করব। সেটি তফসিল ঘোষণা হলেই কেবলমাত্র সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক